মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে এমন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলে সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা নিয়ে গতকাল গালফভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এদিন সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশগুলিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দেশের কূটনীতিকদের জানানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় যেসব বাংলাদেশি নির্ধারিত সময়ের মধ্যে দেশগুলোতে যেতে পারেননি, তাদের ভিসা নিয়ে যেন সংকট সৃষ্টি না হয় সে বিষয়েও ঢাকার পক্ষ থেকে বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি তাদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিন শনিবার মধ্যরাতে বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশের কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতি উন্নতি ঘটলে আটকে পড়া বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।